বৃন্দাবনে এসে একই ভয়ঙ্কর অবস্থা হলো আমার। ধুলোয় গড়াগড়ি খাচ্ছি। কি হয়েছে আমার সঙ্গে জানলে আপনারা অবাক হয়ে যাবেন। বৃন্দাবনে আসলে সবাই কি পাগল হয়ে যায়? রাধারানীর ভক্ত কৃষ্ণ প্রেমে সবাই কি এইভাবে ধুলোয় গড়াগড়ি খায়? কি হয়েছে সবার সঙ্গে? এটা কি একটা পাগলা গারদ? এমন প্রশ্ন আপনাদের মনে অলরেডি ঘোরাঘুরি খাচ্ছে। সমস্ত কিছু বিস্তারিত তথ্য আপনাদের আমি পুরোপুরিভাবে ক্লিয়ার করে দেব। সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। দেখতেই পাচ্ছেন ভক্তরা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, গায়ে ধুলো মাখছে। কি অবস্থা এদের! রাধে রাধে প্রিয় বন্ধুরা, আমি আছি বৃন্দাবনে। আর বৃন্দাবনের এই স্থানটির নাম কি জানেন? এই স্থানটির নাম হচ্ছে রমন রেতি। যে স্থানে আসলে আপনারাও পাগল হয়ে যাবেন। সত্যি বৃন্দাবনের প্রতিটা স্থানই যেন একটা পাগলা গারদ। যে পাগলা গারদে আসলে আপনি সমস্ত কিছু ভুলে যাবেন। কৃষ্ণ প্রেমে, রাধারানীর প্রেমে আপনি যেন উন্মাদ হয়ে যাবেন। কি হয়েছে দেখতেই পাচ্ছেন, উন্মাদের মতন ভক্তরা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে, রাধে রাধে বলছে। কি অদ্ভুত না? যে মানুষটা 5 স্টার হোটেল ছাড়া খায় না, দামি দামি বিছানা, দামি দামি স্থান ছাড়া তারা বসে না, বেড ছাড়া, তারা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। দামি দামি ড্রেস পরে তারা ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। অবাক লাগছে? অবাক লাগারই কথা। এমন পাগল আপনিও হয়ে যেতে পারেন। তো এই পাগল আপনি হতে চান? তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এই পাগল আমি আপনাদের করে দেব। তো রাধে রাধে প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আমাদের এই মায়াপুর ব্লগ ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি অতি সত্ত্বর সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, কেননা বৃন্দাবনের সমস্ত আপডেট এবং মায়াপুরের সমস্ত আপডেট মায়াপুর ব্লগই সবার আগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে। তো প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের জানিয়ে রাখি, রাধে রাধে এবং রাধে রাধে কমেন্ট করে আপনারা জানিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। আপনারা যখন ভিডিওটি এত দূর কন্টিনিউ করেই ফেলেছেন, তখন আপনাদের অবশ্যই আমি বলবো স্থানটির নাম কি। প্রিয় বন্ধুরা, বৃন্দাবনে এসে আপনারা যদি 84 ক্রোশ পরিক্রমা করেন, তাহলে কিন্তু এই স্থানে আপনারা অবশ্যই আসতে পারবেন। আর এই স্থানে আসার সঠিক সময়টি কোনটা আছে এবং কোন সময় এই স্থানটি বন্ধ থাকে সেটিও আপনাদের বলে দেব। তো প্রিয় বন্ধুরা, সর্বপ্রথম বলে রাখি, এই স্থানটির নাম হচ্ছে রমন রেতি। এই স্থানটিতে আমার প্রাণনাথ তার সখাদের সঙ্গে ঠিক এইভাবে খেলা করতেন। আর আজও এই স্থানে এসে ভক্তরা এমনভাবে ধুলোয় গড়াগড়ি খান। দেখুন বন্ধুরা, আপনাদের অনেকের দৃষ্টিভঙ্গিতে এদের অবশ্য পাগল মনে হতে পারে, কিন্তু ভাবুন তো, আপনারা মনের থেকে ভাববেন, হৃদয় দিয়ে অনুভব করবেন, তবেই এই জিনিসটা, এই জায়গাটার অনুভব বা অনুভূতি আপনার মনের মধ্যে আসবে। প্রিয় বন্ধুরা, এই জায়গাটির নাম রমন রেতি। রেতি অর্থ ধুলি। তো এই যে ধুলি, এই ধুলিটা এমন অদ্ভুত না? আপনারা যখন ধুলোয় গড়াগড়ি খাবেন, তখন দেখবেন আপনার সর্বাঙ্গে এমনভাবে ধুলি লেগে থাকবে, কিন্তু যখন আপনি দাঁড়িয়ে পড়বেন, দেখবেন আপনার শরীর থেকে সমস্ত ধুলি সরে যাবে। তো আপনাদের কাছে আরও একটি অনুরোধ, অনেকে আছেন যারা এই রমন রেতিতে এসে স্থান থেকে রজ তারা কিন্তু বাড়িতে নিয়ে যান তাদের প্রিয়জনের জন্য। তো প্রিয় বন্ধুরা, এমনটা করবেন না, এটা কিন্তু ভীষণ অপরাধ। কেননা ব্রজভূমি এমনই একটি স্থান, সেই স্থান থেকে কোনো কিছু নিয়ে আসার কোনো রাইট আমাদের নেই। শুধু মাত্র মহাপ্রভু রাধা কৃষ্ণ এবং রাধে রাধে নাম, কৃষ্ণের নাম, এটি আমরা নিয়ে আসতে পারি। আর এই রমন রেতির চারিদিকে রয়েছে অসংখ্য ছোট বড় অনেক ছোট ছোট কুটির রয়েছে। সেই কুটির সম্পর্ক বিস্তারিত তথ্য ভিডিওর শেষে আপনাদের আমি দেখিয়ে দেবো, এই কুটিরে কারা থাকেন এবং এই কুটিরের আসল রহস্যগুলো কী আছে। সমস্ত কিছুই কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো প্রিয় বন্ধুরা, তো এই যে দেখতে পাচ্ছেন এই রমন রেতি, এই রমন রেতিতে আসার কিন্তু নির্দিষ্ট কয়েকটা টাইম রয়েছে। আর সেই টাইমগুলো সর্বপ্রথম আপনাদের জানিয়ে দিই, না হলে আপনারা বুঝতে অনেক সমস্যা হবে। ধরুন আপনারা সকাল সকাল চলে এসেছেন, 6টার মধ্যে কিন্তু এই রমন রেতি খুলে যায়। আর এই যে রমন রেতিতে প্রবেশ করতে পারেন, প্রবেশ করে আপনারা কিন্তু 12টা পর্যন্ত এই রমন রেতিতে থাকতে পারবেন। 12টার মধ্যে কিন্তু এই রমন রেতিটি গেট বন্ধ হয়ে যায়। 12টার পরে আসলে আপনারা কিন্তু প্রবেশ করতে পারবেন না। আর খোলে বিকেল 4টে। তো আপনাদের আমি রিকমেন্ড করব, আপনারা চাইলে সকাল সকাল চলে আসবেন। মোটামুটি ধরে নিন 10টা সাড়ে 10টার মধ্যে আপনারা স্থানে প্রবেশ করবেন। তো প্রিয় বন্ধুরা, এই স্থানে আসবেন, নৃত্য করবেন, রাধা নাম করবেন, হরিনাম করবেন, ঠিক এরকমভাবে করবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হরিনাম কীর্তন এবং সুন্দর ভক্তরা কত সুন্দরভাবে আনন্দ করছেন। আর আমাদের সঙ্গে যে সমস্ত ভক্তদের আমরা এনেছিলাম, তারা এতটাই আনন্দ করছে, এতটাই আনন্দ করছে যে আমি তাদের খুঁজেই পাচ্ছি না। কোথায় ধুলো বালি মেখে তারা যেন নিজের স্বরূপকে ভুলে গেছেন, তারা যেন নিজের স্বরূপকে চিনতে পেরেছে। হোয়াট ইজ গোল অফ মাই লাইফ? আমাদের জীবনের উদ্দেশ্য কি?
আমাদের জীবনের উদ্দেশ্যটা কি তারা সেটা বুঝতে পেরেছে এই বৃন্দাবনে এসে। প্রিয় বন্ধুরা, এবার আপনারা বলবেন এরা মূর্খ, এরা পড়াশোনা জানে না। আপনি অবাক হয়ে যাবেন, আমার সঙ্গে যারা এসেছেন ম্যাক্সিমাম একজনের স্কুল টিচার আছেন, ডক্টর আছেন, তো এরকম বেশ কয়েকজনা রয়েছে, তারা কিন্তু হায়ার এডুকেটেড। আর এখানে যারা এসেছেন ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন নন বেঙ্গলি, তারা অনেক বড় লোক, অনেক ধনী, কিন্তু সমস্ত কিছু ভুলে, তাদের ধনী দরিদ্র সমস্ত কিছু ভুলে তারা কিন্তু এই ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। কি অদ্ভুত বিচার না! বাচ্চারা গড়াগড়ি খাচ্ছে, যেখানে আমাদের বাচ্চারা ধুলোবালি থেকে আমরা সরিয়ে রাখি, তাদের নাকি শরীর খারাপ হবে, কিন্তু দেখুন তাদের বাচ্চাদের ছেড়ে দিয়েছে, এইভাবে ধুলোয় গড়াগড়ি খাচ্ছে। এই ধুলো নয়, এই স্থানে আমার রাধা, আমার কৃষ্ণ, তার প্রাণনাথ, তাদের সঙ্গে, তার যে সমস্ত সখাদের সঙ্গে এই স্থানে খেলা করতেন। আর এর কাছেই রয়েছে চুরাশি খাম্বা বলে যে স্থানটি, যেখানে কিন্তু যশোদা মাইয়া যে দধি মন্থন করতেন, সেই স্থানটি এর পাশেই রয়েছে। এছাড়া আরও কয়েকটি স্থান রয়েছে। আর এই স্থানে প্রবেশ করার আগে আপনারা দেখতে পাবেন এই স্থানে রয়েছে একটা পার্ক, সেখানে রয়েছে অনেক মৃগ, অনেক কিছু রয়েছে, সেগুলো আপনারা চাইলে একটু সময়ের জন্য দেখে নিতে পারেন। প্রিয় বন্ধুরা, সবথেকে গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এই রমণরীতির এই ধুলোবালি মাখা। এই স্থানে আসবেন, ধূলিকণা মাখবেন, এবং এইখানে এসে দেখবেন বেশ কয়েকটি পান্ডা থাকে, তো তাদের থেকে সাবধান হয়ে যাবেন। প্রথমেই আমি তাদের থেকে সাবধান কেন করে দিচ্ছি, তারা এখানে আসবেন, আসার পর আপনাকে বলবে যে এখানে আসুন, এই বলুন, এখানে একটা গৃহ বানান, ঘর বানান, এটা করুন, ওটা করুন। আর সবশেষে আপনাদের কাছ থেকে কিন্তু বেশ কয়েকটি মোটা টাকা তারা কিন্তু চেয়ে বসতে পারে। তার জন্য যদি আপনি করাতে পারেন কোনো আপত্তি নেই, আপনাদের জাস্ট আমি সচেতন করলাম। আপনারা চাইলে তাদের কাছে আপনারা এমনটা করতেই পারেন, কারণ তাদের জীবিকা ওটাই। তো প্রিয় বন্ধুরা, আমি বলবো কৃষ্ণের কাছে প্রার্থনা করুন, রাধারানীর কাছে প্রার্থনা করুন, রাধাকৃষ্ণ এবং রাধা মাধব সমস্ত আশা আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। আর সবথেকে বড় কথা, রাধারানীর কাছে আমাদের একটা জিনিসই চাইবার, ভগবান কৃষ্ণের কাছে আপনাদের একটা জিনিসই চাইবার, কি জানেন? যে আপনারা যেন এই রাধারানীর কৃপা পান, ভগবান কৃষ্ণের চরণতলে আপনারা যেন আশ্রয় পান, আর এই বৃন্দাবন, এই ব্রজভূমিতে এসে আপনাদের জীবনের বাকি সময়টা যেন কাটাতে পারেন। প্রিয় বন্ধুরা, হাত জোড় করে এই অধমের একটাই নিবেদন আপনাদের কাছে, আমার যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যারা ভিডিওটি এখনও কন্টিনিউ দেখে যাচ্ছেন, আপনারা আমায় একটু আশীর্বাদ করুন, আমি যেন এই ব্রজভূমিতে আমি যেন স্থান পাই, রাধারানীর চরণ কমলে আমি যেন স্থান পাই। তো প্রিয় বন্ধুরা, এই মায়াপুর ভ্লগ এই কটা দিন টানা আপনাদের দর্শন করাবে ব্রজভূমির বিভিন্ন স্থান। তো প্রথম দিন আপনাদের কেশিঘাট দর্শন করিয়েছি, আজ আপনাদের আমি দর্শন করালাম এই যে সুন্দর একটি স্থান রমণরীতি, সেই রমণরীতি আপনাদের দর্শন করালাম। দেখতেই পাচ্ছেন ধূলিবালি মেখে এ যেন একটা আলাদা অনুভূতি, আমরা ভুলেই যাই আমাদের শরীরে রয়েছে কত টাকার ধুতি, কত টাকার জিন্স প্যান্ট, কত টাকার কুর্তি, সমস্ত কিছু যেন নিমেষের মধ্যে ভুলে যাই, আর এমন ধুলি গড়াগড়ি খাই। প্রিয় বন্ধুরা, সমস্ত অহংকার যেন এই বৃন্দাবনের এই রজতে আমরা যেন ছেড়ে যাই। সত্যি কথা বলতে কি, আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ সবথেকে বেশি, জানেন তো? আর বিশেষ করে অহংকার। আমরা যখন দুটো পয়সার মুখ দেখি তখন কিন্তু আমরা ভীষণ অহংকারী হয়ে যাই। দয়া করে বলছি, এই অহংকার, রূপ, রস, যৌবন এসব ক্ষণস্থায়ী, এর কোনো স্থায়িত্ব নেই। তো আপনারা চলুন, আমরা সবাই মন ভরে একবার বলুন রাধে রাধে। অবশ্যই আপনার ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনের কাছে শেয়ার করবেন, শেয়ার করে আপনারা অবশ্যই প্ল্যান করুন এই বৃন্দাবনে আসার। প্রত্যেকেই আমার সঙ্গে আসার প্ল্যান করেন, অনেকেই আসতে পারেন, অনেকেই আবার আসতে পারেন না, কিন্তু আপনাদের কাছে আমি বলবো আমাদের সঙ্গে আসতে হলে আমাদের ফেসবুক পেজের যে ইনবক্স রয়েছে সেখানে আপনারা SMS করবেন, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দেবো। অবশ্যই আপনাদের নিয়ে এই ব্রজভূমির প্রত্যেকটা স্থান, এই মায়াপুর ভ্লগ, এই সৌরভ অধম আপনাদেরকে কিন্তু দর্শন করাবে। প্রিয় বন্ধুরা, আপনাদের আমি কথা দিচ্ছি, আর যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের মানে কি বলবো, সন্তান নিয়ে আসার মতো নেই, অনেক সন্তানরা আছেন বৃন্দাবনে এসে মা বাবাকে ছেড়ে চলে যান, তো এমন অনেক আছে। তো সেই সমস্ত সন্তানদের বলবো আপনারা দয়া করে মা বাবাকে নিয়ে আসুন, এই ব্রজভূমি দর্শন করান, আর আপনাদের মা বাবাকে সুন্দর একটা স্থান করে দিন।
প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের একটি গ্রুপ স্কনের, তো তারা সুন্দর হরিনাম কীর্তন করে এই স্থানগুলো পরিক্রমা করছেন। আর সুন্দর হরিনামের মধ্যে দিয়ে আপনারা সেই কীর্তন নৃত্য সেগুলো তো দর্শন করবেন। আর তারপরেই আপনাদের আমি সবার শেষে একটা কথা বলে রাখি, যে এই কুঠিরগুলোকের কথা আপনাদের বলেছিলাম না, এই কুঠিরগুলো কিন্তু একদমই ছোট্ট, বিশ্বাস করুন। আর এই কুঠিরগুলোকের মধ্যে কিন্তু সেই আধুনিকতার কোনো ছোঁয়া নেই। এই কুঠিরে রয়েছে অনেক সাধু সন্ত, আজও কিন্তু এই স্থানে এসে তারা কিন্তু সুন্দরভাবে রাধারানীর চরণে যাতে আশ্রয় পায়, তারা কিন্তু সাধনা করে চলেছেন। সমস্ত কিছু ছেড়ে, ঘর সংসার সমস্ত কিছু ছেড়ে তারা কিন্তু অনেকেই হায়ার এডুকেটেড, অনেকেই বা কোনো রকম শিক্ষাগত যোগ্যতা নেই, তবে তারা চিনেছে রাধারানীকে, কৃষ্ণকে চিনেছে। তারা কিন্তু এই স্থানে খুব সরলভাবে তাদের জীবিকা পালন করছেন। আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা 2 পয়সা বা অর্থ তাদের দিয়ে সহযোগিতা করবেন, তাহলে দেখবেন তাদের কাছ থেকে অনেক আশীর্বাদ আপনারা পেয়ে যাবেন। এখনও বৃন্দাবনের পথে পথে আপনারা অসংখ্য সাধুসন্ত, তারা কিন্তু নির্জনে এইভাবে সমাজের জন্য এবং তাদের সনাতন ধর্মের জন্য সেবা কাজ চালিয়ে যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। মায়াপুর ব্লগ এখন আপনাদের দর্শন করাচ্ছে বৃন্দাবনের অলিগলি আর 84 ক্রোশ সমস্ত স্থান দর্শন করাবে। তো প্রিয় বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে মায়াপুর ব্লগের সঙ্গে জুড়ে থাকুন। আর পিছনে হচ্ছে হরিনাম নৃত্য কীর্তন, রাধে রাধে সুন্দর হরিনাম কীর্তন হচ্ছে, আর সঙ্গে সঙ্গে বাহু তুলে কীর্তন করুন, নৃত্য করুন, আর এইভাবে হরিনামের সঙ্গে আপনার জীবনটা আনন্দে আপনার জীবনটা প্রফুল্ল করে তুলুন। আসুন আমরা একসঙ্গে 2 বাহু তুলে বলি রাধে রাধে, হরে কৃষ্ণা। সময় সুযোগ পেলে বাচ্চাদের, স্ত্রীদের, মা বাবাদের আনুন, এইভাবে আনন্দ করান। দর্শন করুন সমস্ত ভিডিওটি।